কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। গলাটি আমার এতটাই খারাপ হয়েছে যে আমি সত্যি কথা বলতেই পারছি না। প্রচণ্ড গরম, তার মধ্যে লোডশেডিং হচ্ছে। প্রায় দিনই রাতে লাইট কাটছে 1 ঘন্টা 2 ঘন্টা করে। গতকাল রাতে 2বার লাইট কেটেছে। তাই আজকে সকালে আর ওদের কাউকে আমি ডাকিনি, এমনকি ওর বাপিকেও ডাকিনি, জগিংয়েও যাইনি, যেহেতু রাতে ঘুম হয়নি। আবার জল চালাতেও উঠেছি। তাই এসে 1 কাপ চা বসিয়েছি। থাক, আর একটু সময় ঘুমিয়ে নিক, পরে ডেকে দেব। কিছু করতে ইচ্ছে করছে না জানো তো, শরীরটা এত ক্লান্ত লাগছে। মানে এই 7 সকালেই গা ঘেমে একদম ঝোল হয়ে আছে। ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে মাছটা বের করলাম। ভাবছি তেমন কিছু রান্নাবান্না করবো না আজ, সামান্য একটু মাছের ঝোল, একটু পটল বাটা করে নেব। আগে আমি চা খেয়ে নিই। এদিকে গলার অবস্থাটা ভীষণই খারাপ আমার, আওয়াজ বেরোচ্ছে না। মানে সে কাক কোকিল সব যেন গলার মধ্যে এসে ঢুকেছে আমার। 1 কাপ চা আমি করতে পারি না জানো তো, আমার অসুবিধা হয়। সেই বিয়ে হয়ে এসেছি পর থেকে 2 কাপ করে চা করা অভ্যাস আমার। আমি 2 কাপ চাই ভালো বানাতে পারি। যদি বলো 4 কাপ, 4 কাপেও আমার অসুবিধা হয়। 2 কাপটাই ঠিক আছে। বাস, কেটে গেল দেখতে দেখতে ছুটি। আর 2-4 দিন আছে, তারপরে আবার সকালবেলা উঠে সেই তাড়াহুড়া ছেলেদের স্কুলে পাঠানো। বাইরেটা একটু দেখাই। আজ কদিন থেকে হালকা হালকা মেঘ হয়ে আছে আকাশের গায়ে। তবে এই মেঘটা আমাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। না বৃষ্টি, না হচ্ছে তেমন রোদ, মানে এক জ্বালার মধ্যে পড়েছি। এতটা হিউমিডিটি বেড়ে গেছে যে মেঘটা এখন আর ভালো লাগছে না। এদিকে চাটাও হয়ে গেছে। আজ ভাবছি সকালবেলা একটুখানি ডালিয়া বানাবো। সত্যি কথা কি জানো, রুটি একদম খেতে ইচ্ছে করছে না এই গরমে। তবে 3 বেলা তো আর ভাত খাওয়া যায় না বলো। 3 টাইম ভাত খাওয়া অভ্যাসটা একদমই ছুটে গেছে। ভাত একবারই ভালো লাগে দিনে। চলো, চা খেতে খেতে আজকে একটু সবজি সবজা আমি কাটাকাটি করে নিই, কারণ বাপি এখনো ঘুমিয়ে আছে। তো চা আর সবজি প্রত্যেক দিনের মতন নিয়ে বসে পড়েছি। তবে হ্যাঁ, প্রত্যেক দিনের মতন আজকে ওর বাপি নেই আমার সঙ্গে, আজকে আমি একা আছি। সত্যি কথা কি জানো, পাড়া প্রতিবেশীরাও এখনও ওঠেনি মনে হচ্ছে। এই গরমে শুধু কুলার এসির আওয়াজ, সবাই ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। 7টা কিন্তু বাজে, একদম রাইট 7টা বাজে এখন। নাস্তা তো বানানো হয়ে গেছে, ডালিয়া বানিয়েছি, কুকারে আছে। এদিকে মাছটা ভেজে নিয়েছি, এখন সবজিটা বসিয়ে দেব। ভাবলাম পটলের ভর্তা করব, পরে আবার ভাবলাম যে না, ছেলেরা তো খাবে না, বড় ছেলের খাওয়া নিয়ে না, তো আলু পটল বেগুন দিয়ে মাছ দিয়ে একটা সবজি করে নিই। ফ্রিজে রয়েছে চিংড়ি মাছের যে মালাইকারিটা বানিয়েছিলাম, সেই সবজিটা আধার বেশি রয়েছে। লবণ দিয়ে ঢেকে দিই। ছোট ছেলেটা কদিন থেকে পিছিয়ে লেগেছে, মা একটু চাল ভিজাও না, সাজের পিঠা দিয়ে আর গুড় দিয়ে খাবো। এই গরমের মধ্যে ইচ্ছা আর করে না জানো তো, কী করবো, বাচ্চা বলেছে, না করলেও তো হবে না। তাই একটুখানি চাল ভিজিয়েছিলাম, ওর জন্য কয়েকটা সাজের পিঠে করে দেব। সাজের পিঠে করলে আমি কিন্তু এইভাবে পেস্ট বানাই, মানে চালের শুকনো গুঁড়িটা আমি বানাই না, এরকম ভিজাই পেস্ট করি। এতে পিঠেটা আরও অনেক সুন্দর হয় এবং তুলতুলে নরম সুন্দর, ফোটগুলো ভালো ওঠে। চাল পিষে সাজের পিঠে বানানোর আগে ভাবলাম নতুন একটা এক্সপেরিমেন্ট করি। চালের গুঁড়িটা এখন পর্যন্ত পরিপূর্ণ গোলা হয়নি, মানে সাজের পিঠের জন্য আরেকটু পাতলা করতে হবে। এই দেখো, আমি আর একটু পাতলা না করে তাওয়ায় দিয়ে চিতই পিঠার মতো কী হবে, এটা নাম ঠাম কিছু নেই, একটা বানিয়ে ফেললাম।
খেয়ে দেখলাম, বা দারুণ লাগছে তো সসের সঙ্গে খেতে, বাচ্চারা খুব পছন্দ করবে জিনিসটা। এদিকে রান্নাটাও কমপ্লিট, ছেলেরা এখনও ওঠেনি, তো ভাবলাম যে না এটা ধরে ফ্রিজের মধ্যে রেখে দিই, ছেলেরা ওঠার পরে ওদের জিজ্ঞাসা করবো, হ্যাঁ রে তোরা কি পিঠে বানিয়ে দেবো তাই খাবি, না কি এই জিনিসটা নতুন কিছু বানিয়েছি তাই খাবি বল। ছেলেরা যা খেতে চায় তাই করে দেব। একটাই বানিয়েছিলাম, আমিই খাচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। সবজির গ্যাসটা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। তবে একটা কথা কি জানো, আমি নতুন কিছু আবিষ্কার করছি শুনলে আমার ছেলেরা ভয় পায়। না মা থাক, তোমার নতুন আবিষ্কার তোমার কাছেই থাক। অন্য বাচ্চারা হলে কিন্তু একটু খুশি খুশিতে খেয়ে দেখে, তবে হ্যাঁ আমি জোর করে খাওয়াবো আমার ছেলেদের। সকালে সেই বানিয়ে রাখা এটা দিয়ে এখন ছেলেদের পিঠে করে দিচ্ছি। পিঠেগুলো কি সুন্দর হয়েছে দেখো, একদম তুলতুলে ফুলফুলে। নে খেয়ে নে, কেটে নিয়ে নে।